স্থানীয় সরকারের নির্বাচন আমরা 4টি ধাপে বিভক্ত করেছি। প্রথম ধাপে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন বিষয়ে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি, যা যা করণীয় ছিল সেগুলো করেছি যাতে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। আমরা এখানে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব এবং বিভিন্ন ফোর্সেসের প্রধানদেরকে নিয়ে আমরা সভা করেছি যাতে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হয়। এরপর আমরা আবারও এখানে কেন্দ্রীয়ভাবে বিভাগীয় এবং জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে আমরা মত বিনিময় করেছি এবং কমিশনের যে নির্দেশনাগুলো সেগুলো তাদেরকে অবহিত করা হয়েছে। এগুলো আমাদের করার উদ্দেশ্য হচ্ছে যাতে নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ হয়। এবং প্রথম ধাপে যে 4টি ধাপে যে নির্বাচন, একটা বৈশিষ্ট্য আপনাদের বলতে চাই, এই নির্বাচনগুলো জেলার ভিতরে হবে। এর আগে কখনো একই জেলার ভিতরে ধাপগুলোকে বিভক্ত করা হয় নাই। একই জেলার ভিতরে হওয়ার কারণে যেটা হবে, পুরো বিষয়টা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের যৌথ নিয়ন্ত্রণে থাকবে। এতে করে ফোর্সেস ডিপ্লয়মেন্ট এবং মোবিলাইজেশনটা সহজতর হবে। এবং প্রথম ধাপে যে নির্বাচনগুলো হতে যাচ্ছে টোটাল 140টি আগামীকাল, কিন্তু আমাদের ছিল 152টি। বিভিন্ন কারণে কিছু কিছু ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন, যে কারণে নির্বাচন হবে না। কিছু কিছু ক্ষেত্রে স্থগিত করা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুজনিত কারণে নির্বাচন বন্ধ করতে হয়েছে। এ কারণে 152টির মধ্যে 140টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে কালকে। আমি আগামীকালকে নির্বাচনটার উপরই বেশি স্ট্রেস দিতে চাইব যে কালকের যে নির্বাচন, এই প্রথম ধাপে এখানে 5টি উপজেলায় চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে গেছেন। সকল পদে 5টি উপজেলায় নির্বাচন হবে না, সেখানে সকলেই প্রতিটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। মোট 22টি উপজেলায় ইভিএমে নির্বাচন হবে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপেরটা বলছি না। এবং স্বাভাবিক এলাকায় যে আমরা ল এনফোর্সমেন্টের যে কথাটা বলেছি, প্রতিটি কেন্দ্রে 17 জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। আর যেগুলো একটু সেন্সিটিভ কেন্দ্র, সেখানে 19 জন করে থাকবে। এটা আমরা নিশ্চিত করেছি এবং আমরা ওদের সাথে যে সভা করেছি সেখানে আমরা সর্বসম্মতভাবে এটা নির্ধারণ করেছি। আবার পার্বত্য এলাকাগুলোতে কিছুটা দুর্গম হওয়াতে সেখানে সাধারণ যে কেন্দ্রগুলো, সেখানে 19 জন থাকবে এবং যেগুলো একটু সেন্সিটিভ হবে সেখানে 21 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে। আমরা আশা করি যে সংখ্যা আমরা বলেছি, এতে করে প্রতিটি কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হবে। তারপরেও নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করি সেটি হলো সকলের সহযোগিতা প্রয়োজন। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী, তারা যদি আইনশৃঙ্খলা তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে। আর তারা যদি শৃঙ্খল আচরণ করেন তাহলে কিছুটা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দুরূহ হয়ে পড়তে পারে। কিন্তু আশা করি আমরা এবার যেভাবে আমরা প্রচারণা চালিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় কমিশনাররা ব্যাপকভাবে স্থানীয় এলাকাগুলোতে গেছেন, ওখানে প্রার্থীদের সাথেও ওনারা মত বিনিময় করেছেন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনীর যারা প্রধান আছেন স্থানীয়ভাবে তাদের সাথেও ওনারা মত বিনিময় করেছেন। এবং ওখানে যারা মিডিয়ার
প্রতিনিধি যারা তাদের সাথেও মত বিনিময় করেছেন, তাদের প্রশ্নের জবাব দিয়েছেন। এভাবে আমরা চেষ্টা করছি টোটাল নির্বাচনের যে প্রক্রিয়া এটাকে স্বচ্ছভাবে আয়োজন করা। এক্ষেত্রে আমি আশা করব আপনারা যারা আছেন এবং মিডিয়ার যারা কর্মী দায়িত্ব পালন করবেন তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন, কারণ বিভিন্ন যদি কোনো অপকর্ম হয়ে থাকে, শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকে, সেগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের গৃহীত ছবির মাধ্যমে হয়তো মিডিয়ার যে বিশেষ করে টিভি চ্যানেলগুলো যেটা আমরা সবসময় দেখতে থাকি সেখানে হয়তো এসে যাবে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো ওর উপর ভিত্তি করে। ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে কিছু কিছু শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগগুলো পেয়েছিলাম, অভিযোগ নয় আমরা বলবো এভিডেন্স, তথ্যগুলো পেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করেছি, তদন্ত করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তদন্ত করে কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমাদেরকে এগুলো করতে হয় এবং তারপরেও আমাদেরকে আপনার আদালতে আমাদের অসংখ্য মামলা হয়ে থাকে, সেই মামলাগুলোর দেখভাল করতে হয়, কারণ প্রতিটি আদেশের বিরুদ্ধেই যারা প্রার্থী যারা সংক্ষুব্ধ হন তারা আদালতে যান এবং আমাদেরকে তড়িৎ আদালতে সেটা মোকাবেলা করতে হয় এবং আদালতের আদেশ আমাদের প্রতিপালন করতে হয়। কে আমরা নিবৃত্ত করতে পেরেছি, আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার যে নির্বাচনটা হচ্ছে সেটা মূলত দলীয় প্রতীকে তেমন হচ্ছে না, এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে। আর যে প্রভাব বিস্তারটাকে প্রতিরোধ করার জন্য আমরা সর্বান্তকরণের চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু হয়। প্রভাব বিস্তারের কারণে কিছু কিছু অ্যাকশন আমরা নিয়েছি, যেমন বিভিন্নভাবে ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রভাব বিস্তার করা হয়। এরই মধ্যে একজনকে আমরা ডাকিয়ে এনে তার বক্তব্য শুনে তার প্রার্থিতা বাতিল করেছি এবং এই মেসেজগুলো আমরা রীতিমতো প্রায় প্রতিদিনই আমাদের মাননীয় কমিশনাররা, আমি নিজেও, জেলা প্রশাসক, পুলিশ সুপার তাদের সাথে কথা বলে থাকি। এটা কিন্তু নিশ্চিত করতে হবে যেন নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয়, সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা যেন প্রিজাইডিং অফিসারদেরকে এই বিষয়টা স্পষ্ট করে বলে থাকেন।